নারুতো অ্যানিমেতে আমরা একের পর এক অনেক পাওয়ারফুল ক্যারেক্টার দেখতে পাই। কেমন হবে যদি এদের মধ্যে একটা র্যাঙ্ক করানো হয় ফ্রম উইকেস্ট টু স্ট্রংগেস্ট। এদের মধ্যে নাম্বার 4 আর 5 তোমরা ভাবতেও পারবে না। আর নাম্বার 1-এ যে ক্যারেক্টার আছে তাকে তো অনেকে চিনেই না। ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কিপ ওয়াচিং। নাম্বার 12-এ আছে মাস্টার জিরায়া, দ্য লেজেন্ডারি সানিন। জিরায়া ছিল সবচেয়ে স্ট্রংগেস্ট লেজেন্ডারি সানিন। হ্যাঁ, ওরোচিমারুর থেকেও স্ট্রং। আর সেটা সম্ভব হয়েছিল শিনোবি ওয়ার্ল্ড নিয়ে তার এক্সপেরিয়েন্স, স্কিল আর অসাধারণ চিন্তা ভাবনার জন্য। জিরার কাছে আছে ইনকমপ্লিট সেজ মোড, টোড জুৎসু, ম্যাসিভ রাসিঙ্গান, স্ট্রং সামেনিং এবং শিনোবি ওয়ার্ল্ড নিয়ে হিউজ নলেজ। সে তার লাইফের পুরো সময় ব্যয় করেছে কোনোহা এবং শিনোবি ওয়ার্ল্ডকে রক্ষার জন্য। আমার কাছে হি ইজ দ্য বেস্ট সেন্সে। সে যাদের যাদের ট্রেনিং দিয়েছে তারা হয় হোকাগে নয়তো একেবারে গড লেভেলে চলে গেছে। মিনাতো, নাগাটো, নারুতো সবাই এর বেস্ট এক্সাম্পল। এছাড়াও জিরার সেজ বোর্ড ইনকমপ্লিট হলেও এটা অনেক পাওয়ারফুল ছিল। পেইন ভার্সেস জিরায়ার ফাইনাল ব্যাটেলে তোমরা সবাই দেখেছো। আর জিরায়া আসলে ঠিক কতটা পাওয়ারফুল সেটা নিয়েও ডিটেলসে ভিডিও আসবে। এই ভিডিওতে 400 লাইক কমপ্লিট হওয়ার পর। সো প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস উইথ ইউর ফ্রেন্ডস। নাম্বার 12, কাকাশি হাটাকে, দ্য কপি নিনজা। নারুতো অ্যানিমেতে কাকাশি অনেক ট্যালেন্টেড, স্মার্ট এবং ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার। সে 1000+ জুৎসু মাস্টার করেছিল। এছাড়াও সে 5 চাকরা নেচারের সবগুলো মাস্টার করে ফেলেছে। ওয়াটার, উইন্ড, ফায়ার, আর্থ এবং লাইটনিং সবকিছু। যারা নারুতো অ্যানিমে খুব ভালো করে দেখেছো তারা জানো এটা কত বড় অ্যাচিভমেন্ট। এছাড়াও কাকাশি একজন নন উচিয়া হয়েও শারিঙ্গান, এমনকি মাঙ্গেকেও শারিঙ্গান অ্যাবিলিটিকেও অনেক উচিহাদের থেকেও ভালোভাবে ইউজ করেছিল। কাকাশির কাছে ছিল চিদরি এবং কামুইর মতো পাওয়ারফুল জুৎসু, যার জন্য সে আমাদের লিস্টে নাম্বার 11-এ আছে। তাহলে একবার ভাবো সামনে ঠিক কতটা পাওয়ারফুল ক্যারেক্টার আসতে চলেছে। নাম্বার 11-এ আছে ইতাচি উচিহা, দ্য গেনজুৎসু মাস্টার। নারুতো অ্যানিমেতে ইতাচির ট্রু পাওয়ার বা পোটেনশিয়াল আমাদেরকে আসলেই দেখানো হয়নি। আর একটু স্ক্রিন টাইম এবং ক্যারেক্টার ডেভেলপমেন্ট পেলে সে হয়তো টপ 5-এ থাকতো। যাই হোক, তারপরে ইতাচি অনেক পাওয়ারফুল এবং স্মার্ট শিনোবি ছিল। সে তার গেনজুৎসু, আমাদেরাসু এবং সুসানে ইউজ করে অনেক পাওয়ারফুল থেকে পাওয়ারফুল ক্যারেক্টারকেও হারাতে পারবে। ইতাচিকে নিয়ে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে চলেছে। আশা করি সেটা তোমাদের অনেক ভালো লাগবে। নাম্বার 10, পেইন ওরফে নাগাটো। মাদারা রিনেগান পাওয়ার পর নাগাটো একটা নর্মাল শিনোবি থেকে গড হয়ে গিয়েছিল। উজুমাকি হওয়ার জন্য তার কাছে তো হিউজ চাকরা রিজার্ভ ছিলই, সাথে সে তার রিনেগানকে একদম ফুল পোটেনশিয়ালে ইউজ করেছিল। নাগাতোই একমাত্র শিনোবি ছিল যেখানে 6 পাথের পাওয়ারকে সবচেয়ে ভালোভাবে ইউজ করেছিল। দেবা পাথ, আশুরা পাথ, হিউম্যান পাথ, অ্যানিমেল পাথ, প্রেতা পাথ এবং সবশেষে নারকা পাথ। সে সবগুলো পাথকে আলাদা আলাদা ভাবে এফেক্টিভ ভাবে ইউজ করেছিল। নাম্বার 9, মাইট গাই, দ্য তাইজুৎসু মাস্টার, যাকে মাদারা পর্যন্ত অ্যাকনলেজ করেছিল। এছাড়াও কিসামে, যাকে কিনা টেইললেস বিস্ট বলা হতো তার হিউজ চাকরার জন্য, সেও মাইট গাইকে হারাতে পারেনি। মাইট গায়ের ইনক্রেডিবল স্ট্রেংথ, স্পিড, অ্যাকিউরেসি সবকিছু ছিল একটা অন্য লেভেলে। আর সে সবকিছুই অ্যাচিভ করেছিল জাস্ট তার হার্ড ওয়ার্ক আর ডেডিকেশন দিয়ে। এজন্যই মাইট গাই আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ক্যারেক্টার। নাম্বার 8, মিনাতো নামিকাজে, দ্য ইয়েলো ফ্ল্যাশ। মিনাটো তার সময়ের স্ট্রংগেস্ট শিনোবি ছিল। ট্যালেন্টেড হওয়ার পাশাপাশি তার কাছে হিউজ চাকরা রিজার্ভ, স্পিড, স্ট্রেংথ, স্ট্র্যাটেজিক্যাল মাইন্ড সবকিছুই ছিল। সে 9 বিস বমকেও টেলিপোর্ট করে দিয়েছিল, যার জন্য ঠিক কতটা চাকরা লাগতে পারে তা তোমরাই জানো। এছাড়াও ফ্লাইং রাইজিন, সেজ মোড, পুরামা চাকরা মোড এবং রাসিং গান যেটা সে নিজে ক্রিয়েট করেছিল এগুলো তো আছেই। নাম্বার 7-এ আছে হাশিরামা সেনজু, দ্য গড অফ অল শিনোবি। হাশিরামাকে নিয়ে আর কি বলবো, যে কিনা মাদারাকে তার কমপ্লিট সুসানো এবং পুরামার সাথে হারিয়েছে। শুধুমাত্র তার সেল ইউজ করে কত শিনোবি একেবারে অন্য লেভেলে চলে গেছে তার হিসাব নাই। এছাড়া তার উড স্টাইল, সেজ মোড সেগুলো তো বললামই না। হাশিরামার কাছে আনলিমিটেড চাকরা এবং এক্সট্রিম হিলিং অ্যাবিলিটি ছিল। সে আমাদের লিস্টে নাম্বার 7-এ আছে। আর হ্যাঁ, এখানে তোমাদের খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমি নারুতো অ্যানিমের স্ট্রংগেস্ট শিনোবি নিয়ে কথা বলছি। বোরুতো অ্যানিমে এখনো ইনক্লুড করা হয়নি, সেটা নিয়ে আলাদা ভিডিও আসবে।
নাম্বার 6 এ আছে সাসকে উচিহা, দ্য লাস্ট উচিহা। 4th গ্রেড নিনজা ওয়ারে সেজ অফ 6 পাথের পাওয়ার পাওয়ার পর সাসকে ঠিক কতটা পাওয়ারফুল হয়ে গিয়েছিল তা তোমরা সবাই জানো। সে কোনো রকমে আই কন্ট্যাক্ট করেই সবগুলো টেইল বিস্টকে কন্ট্রোল করেছিল। আর সাসকের সুসানো হলো পুরো নারুতো অ্যানিমের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ইন্দ্রাস সুসানো। সবগুলো সুসানো নিয়ে আমি এই ভিডিওতে অনেক বিস্তারিত আলোচনা করেছি। আগ্রহীদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে। এছাড়াও সাসকে তার রিনেগানের টেলিপোর্টেশন, মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাবিলিটি, চাকরা রিজার্ভ একেবারে গড কিলার ফর্মে। সাসকেকে কেন নাম্বার 6 পজিশনে রেখেছি আশা করি এটা নিয়ে আর তোমাদের বোঝাতে হবে না। নাম্বার 5 এ আছে আমাদের মেইন ক্যারেক্টার নারুতো উজুমাকি। সাসকের মতো নারুতো যখন সেজ অফ 6 পাথের পাওয়ার পেয়েছিল হি বিকাম আনস্টপেবল। একবার ভাবো নারুতোর কাছে আছে আনলিমিটেড চাকরা, 9 টেলস এ ফুল কন্ট্রোল অর্থাৎ কেসিএম মোড, আবার সেজ অফ 6 পাথ যেটা হাশিরামার সেজ মোডের থেকেও পাওয়ারফুল। এছাড়াও তার রাসিঙ্গান ভ্যারিয়েশন, মাল্টি শ্যাডো ক্লোন, তাইজুৎসু সবকিছুই তাকে আমাদের এই লিস্টে নাম্বার 4 এ নিয়ে এসেছে। নাম্বার 4 এ আমি রাখবো দ্য গোস্ট অফ দি উচিহা, মাদারা উচিহাকে। মাদারা তার টেইল জিনচুরিকি ফর্মে সবাইকে সারপাস করে ফেলেছিল। নারুতো, সাসকে এমনকি ওবিটো মিলেও তাকে হারাতে পারছিল না। পুরো শিনোবি অ্যালায়েন্সের কথা তো বাদই দিলাম, মাদারা তাদের জাস্ট তাইজুৎসু ইউজ করে হারিয়েছিল। শেষের দিকে মাদারা এত বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে মাদারাকে হারাতে রাইটারকে প্লট টুইস্টের সাহায্য নিতে হয়েছিল। ব্ল্যাক জেটসু, দ্য ওর্স্ট প্লট টুইস্ট। মাদারার আইকিউ, তাইজুৎসু, স্ট্রেন্থ, চাকরা রিজার্ভ, সুসানো এর সামনে স্ট্রং থেকে স্ট্রং শিনোবিরাও কিছুই না। টেল জিনচুরিকি মাদারার পাওয়ার তোমরা 4th গ্রেড নিনজা ওয়ারে খুব ভালোভাবে দেখেছো, তাই আমার মনে হয় না এটা নিয়ে আর কথা বলার দরকার আছে। এবার আমাদের ভিডিওর মোস্ট ইন্টারেস্টিং পার্ট অর্থাৎ নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3 নিয়ে কথা বলা